যে দৃশ্য দেখার পর থেকে নোয়াখালী এবং নোয়াখালী ভক্তদের মনের ভিতরে পুরা পুরা গন্ধ শুরু হয়। ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব অপু মিলে যাওয়া, যেটা মিডিয়াতে প্রথম যে ফুটেজটা মিডিয়াতে চলে আসে সাকিব অপু মিলে যাওয়াটা। হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। মেগাস্টার সাকিব খান, তার স্ত্রী অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়ের আমেরিকা এবং কানাডা ভ্যাকেশনটা আপনাদের মনে আছে? প্রিয়তমা বিগেস্ট সাকসেসের পরে প্রিয়তমা যখন ইন্ডাস্ট্রি হিট হয় তখন কিন্তু সাকিব খান তার পরিবারকে নিয়ে ভ্যাকেশনে যান আমেরিকাতে এবং কানাডাতে। তখন সবাই জানতো যে শাকিব খান হয়তো একা বা প্রিয়তমার টিমকে নিয়ে উড়ে গেছেন, কিন্তু কেউ জানতেই পারেনি যে মেগাস্টার তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানকে নিয়ে গেছেন। এবং প্রথম যখন মিডিয়াতে একটা লিক, একটা ফুটেজ, একটা ছবি ভাইরাল হয়ে যায়, যেখানে দেখতে পাওয়া যায় শাকিব খানের সাথে অবিশ্বাস এবং তাদের সন্তান রাজপুত্র আব্রাহাম খান জয় রয়েছে, তখনই কিন্তু নোয়াখালীতে পোড়া পোড়া গন্ধ শুরু হয় এবং নোয়াখালীর সেই গন্ধ কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং নোয়াখালীর সোকল্ড এবং মুসলিম হালাল নায়িকা শবনম বুবলি, হুট করে তিনি কিন্তু একেবারেই তারপরে শুরু হয় তার বিভিন্ন রকম বক্তব্য, উৎপাকল আচরণ। গায়েস, অহবিশ্বাস এবং আবরাম খান জয়ের জীবনে কালো অন্ধকার, কালো আধার হয়ে, আমাবস্যা হয়ে এবং প্রাকৃতিক দুর্যোগ হয়ে নেমে আসেন এই শবনম। আপনারা সেটা ভালোই জানেন। সেই সিচুয়েশন গুলোকে ওভারকাম করে, লড়াই করে 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 অবিশ্বাস তার ধৈর্য, তার মেধা, আমি বলতে হবে তিনি চরম লেভেলের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। ফাইনালি যখন তার এক হয়ে গেছে, আমরা কিন্তু জানতাম যে অবিশ্বাসের সাথে শাকিব খানের সবকিছু ঠিক হয়ে গেছে এবং শাকিব খানের সাথে ওই ভ্যাকেশন প্ল্যানে শাকিব খানের সাথে অবিশ্বাস আবরাম খান যাচ্ছেন। কিন্তু বুবলি বা বুবলি বক্তটা মানতে নারাজ ছিলেন। এই যে স্ক্রিনে যেটা যাচ্ছে সেটা দেখার পর থেকে নোয়াখালীতে একদম তেলে বাগুনে আগুন জ্বলে উঠে। এটাই হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্ত থেকে সাকিব অপু মিলে যাওয়াটা মিডিয়াতে আসতে থাকে এবং এখন কিন্তু সাকিব অপু জয় তারা একসাথেই আছেন। তো আমরা নোয়াখালীবাসীকে জ্বালাতে চাইনি, আমার শুধু একটা কথা আছে যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় পেঁধে রাখে, নট অনলি ভালোবাসার সাথে স্বার্থ পেশা জড়িত। সবাই নিজের খেয়াল রাখবেন, ধূমপান মুক্ত থাকবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা অর্থের জন্য ক্ষতিকর, আপনাকে আর্থিকভাবে এটা ক্ষতিগ্রস্ত করবে। সবাই ধূমপান মুক্ত জীবন গড়ে তুলুন। ভালো থাকবেন।